বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে হাজং সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বিশেষ অনুষ্ঠান লেওয়া টানা। গ্রন্থনা শরণন হাজং। প্রিয় হাজং ভাই বোনিগেলা, লেওয়া টানালা পক্ষ তখন বাখার প্রীতি আর শুভেচ্ছা জানাই মই প্রভাকর হাজং। তাঙ্কে সমৃদ্ধশালী আর বৈচিত্র্যময় সংস্কৃতি লেগরা জাতি হচ্ছে আমলা হাজং জাতিরা। আমলা চরমাগা উৎসব, বাস্তু পূজা, নয়া ধান কাইটে মোশন, নয়া খাওয়া, পোসলে হংরানি আর চৈত্র সংক্রান্তি, ইমিজাত উৎসব আর পর্বণ নিয়ে আমরা গর্ব করিব পাই। আমলা ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্য বাখার প্রাচীন আর সমৃদ্ধ। আমলা রাঙাপাথিন, ধুতি, আরগন, চিলকালিংটি, খারপানি, কালাইলি বাহাক, কাচ্ছমাসাং বিসিবাদ আর বুকনিবাদ ইংলা হাজংলা ঐতিহ্য। ধাপা কুরতাল, পালি কীর্তন, গোপনী গীত, রসি গীত, গীতলোগীত, রোয়ালাগা, কাদং খেলা, ধান কাটা গান, জাখামারা আরও আছে খড়িকাতা গান। ইংলা আমলা হাজংলা ইখরে, পরিচয় আর আত্মপরিচয়। প্রিয় হাজং ভাই বোনি গেলা, এলাই শুরু হলে হাজং গেলালের সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান লেওয়া টানা। ভাই বোনি গেলা, আজিলে পর্বর আগে আমরা হাজং লাগরা ধাঙর সংস্কৃতি চরমাগা দেখা যাচ্ছে। মই আশা করে আজিলে অনুষ্ঠান আমরা গেলে ভালো লাগিব। আরও আজিলে অনুষ্ঠান উপস্থাপনায় মলগন আছে মই স্বপ্নীল হাজং পৃথ্বী। প্রিয় হাজং ভাই বইনি গেলে অনুষ্ঠানলা পইলেতে মই হুবাক প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই। মই আশা করে আমনি গেলে হুবাই সুন্দর, সুস্থ আর রঙে আছে। লিওয়াটানালা আজিলা পর্ব নিয়ে আমনি গেলে শুনিব পাব হাজংলা ঐতিহ্যবাহী সংস্কৃতি, চরমাগা নিয়ে কথিকা পাঠ, হাজংলা প্রাচীন অধিকারী প্রথা নিয়ে সাক্ষাৎকার, গান, আরও আছে হাজং কবিতা। ঋতু বৈচিত্র্যলা বাংলাদেশ নিয়ে ইলা হেমন্তকাল। দিনুনি চিরিম চারাম রোদ, আরও গরম। সন্ধ্যা তখন হারা রাতি পরে নির্পানে লাগে ঠান্ডা জার। আরেক ফালে মেঘ না থাকাতে গ্রাম বাংলালা রাস্তাঘাট, জমি, মেঠোপথ হুক না থাকে। মানগালা খুব নিরাপদে চলাফেরা করিব পায়। এদের ছাড়া এই সময় নিয়ে বাংলালা খাল, বিল, হাওর আরও গাংলা পানি হুকাবাতে মাছ ধরা পড়ে। এই সময় নিয়ে মিলি আগল বাখার জাতের যার কালিলা হাক পাতা আরও সবজি। উদবেদেন এই হেমন্ত ঋতুর আগে মানগেলে বাখার পছন্দ করে। ইলা পরে আরও আছে আগুয়েল ধান কাটা, আছে নয়া ধানলা চাল দে হাজংলা ঐতিহ্যবাহী নয়া খাওয়া। আগেলা হাজং গেলে পুইলা ধান কাটানি উৎসব করিবাম। গাওলা তিমদ মরদ একলগন্তে মননি আনন্দ নিয়ে ধান কাটিবাম। পরেক্ষণ নয়া চাল দে বাখার জাতের পিঠা পায়েস বান্নে উৎসব পার্বণ করিবাম। প্রিয় হাজং ভাই বইনি গেলা আমরা এলা শুনিব হাজংলা ঐতিহ্যবাহী ধান কাটা নিয়ে গান। রবীন্দ্র হাজংলা কথা আরও সুরে এই গানটা গাওব লাগিছে কণ্ঠশিল্পী চন্দনা দেবী হাজং। I
হাজং ভই বনি গেল হাজংগল নিজস্ব নাসা গাহেন আরও শিল্পকলা আছে ইমিজাত কৃষ্টি আরও ঐতিহ্য আমলা সংস্কৃতিল এগরা গুরুত্বপূর্ণ অংশ হাজং জাতিলে বাখার আদি সামাজিক প্রথা থাকিবম বা ইলাও কিছু চালু আছে এদিনই হাজং অধিকারী প্রথা এগরা ধাঙর প্রথা ই অধিকারী প্রথার সম্পর্কে আমরা বাখার মনে ভালাকে না জানে হাজং ভই বনি গেল আমরা ইলা ই অধিকারী প্রথা নিয়ে একদামার সাক্ষাৎকার নিব অংশগ্রহণ করিছে বিষ্ণুপদ হাজং আরও সাক্ষাৎকার নিছে দোলন হাজং। প্রিয় হাজং ভাই বিনে গেল বাংলাদেশ বেতারতন প্রচারিত লেওয়াটনল পক্ষ তখন হবাকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই মই দোলন হাজং। হাজং সমাজলা বাখার একটা প্রাচীন প্রথা সেটা হলো অধিকারী প্রথা। এই অধিকারীর মাধ্যমে হাজংগাল বিয়ে শাদী আদ্যসাধ্য ক্রিয়া পূজা পার্বণ এবং বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় কাজগুলো সম্পন্ন করা হয়। তো আজকে আমরা শ্যামনগর গ্রামলা নিবাসী বাবু বিষ্ণু হাজং। তো প্রথমে মই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাবু বিষ্ণু হাজংকে। মই জানে যে অধিকারী উপজালে বাখার গরু ধরিব লাগে অনেক কিছু কৰিব লাগে অনেকগুলো ধাপ পার হব লাগে। তো এই যে গুরু যে একটা কথা আছে গুরু শব্দটা অর্থটা কি? গুরু শব্দটা অর্থ হইল গু যোগ রু। গু শব্দে অন্ধকার, রু শব্দে তেজ। যেই তেজের দ্বারা পাপ আচ্ছন্ন হৃদয়ের অন্ধকারকে যিনি দূরীভূত করে তিনিই হলো শ্রীগুরু। আচ্ছা, তো বুঝলাম। তো দীক্ষা নিব লাগে কয় যে দীক্ষারে কি আসলে দীক্ষা জিনিসে কি? শাস্ত্রে বলে যে কার্যে পাপ ক্ষয় করিয়ে অন্ধকার আচ্ছন্ন দেহর আগে দিব্য জ্ঞানে আলো প্রজ্বলিত বা প্রকাশ করিয়ে শ্রী গোবিন্দ রূপ দর্শন দ্বারা প্রাপ্তির সক্ষম করায়, পাপ রাশি বিনাশ করায়, তাই হলো দীক্ষা। তো আমরা এই যে দীক্ষা জিনিসে দীক্ষা গ্রহণলা আমরা এত দরকার কেন? দীক্ষা গ্রহণলা দরকার হলো ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করিয়ে কৃপা লাভের জন্যই দীক্ষা মন্ত্র গ্রহণ প্রয়োজন। বিধিমতো দীক্ষা গ্রহণ না করিলে সাধন ভজন অন্য কোনো কিছু করা না যায়। দীক্ষা ব্যতীত গুরু কৃপা না হয়। দীক্ষা ব্যতীত হরিনাম ভজন শ্রবণ শ্রীকৃষ্ণলা কৃপা লাভ করা না যায়। এটাই হলো দীক্ষা লাভ মূল কারণ। দীক্ষা গ্রহণলা পর তো আবার যে কি যে শিক্ষাগুরু নাকি আছে, তো শিক্ষাগুরুর জিনিসে কি আসলে? শিক্ষাগুরু মাতা পিতাই শিক্ষার আদ্য গুরু। যাদের নিকট হইতে সাধন ভজন উপদেশাদি ও তত্ত্বাদি শিক্ষা লাভ করিবগে পায় ওদেরই হলো শিক্ষাগুরু। আচ্ছা, এই দীক্ষা গ্রহণ আর শিক্ষা গ্রহণলা পরে অধিকারী হওয়ার আর কি কি ধাপ আছে নাকি এলা পরেই অধিকারী হওয়া পায়? এই গুরু থেকেই সাধকে যাব, সাধক থেকেই মানে অধিকারী। হ্যাঁ, এই সাধক গুরুই ওকে অধিকার দিব যে পূজা পালি বিয়া এবং শুভ যে কোনো পবিত্র কাম করার জন্য ওকে অধিকার দেয়। ওদের হলো অধিকারী। তার মানে অধিকার থেকে অধিকারী কথাটা আইছে যে গুরু যদি অধিকার দেয় গরিবকে তাহলেই মনে হয় এটা অধিকারী। তাই আসলে যে আমরা যে অধিকারী যে হয় ওগুলো তো কিছু মাহাত্ম আছে, ওই মাহাত্মরা যদি একটা বর্ণনা করে সজাগতা যদি হনেই তাহলে ভালো হয়। এটা হলো বৈষ্ণব মাহাত্ম। ভজরে ভজরে ভাই বৈষ্ণব চরণ, যে চরণ বিনা ভবে নাহি অন্য ধন। সংসার নিষ্ঠার হেতু বৈষ্ণব ঠাকুর, প্রেম ভক্তি দিয়া কইল পাপ তাপ দূর। বৈষ্ণব শরীরে কৃষ্ণ করেন বিহার, যে বৈষ্ণব সেই কৃষ্ণ যেন অনিবার। কৃষ্ণ বৈষ্ণবেতে ভেদ তত্ত্বাংশে আশ্রয়, বৈষ্ণব কৃষ্ণের নিত্য দাস সুনিশ্চয়। হেন বৈষ্ণবের শনে রহিলে সদাই, মহাসুখ পাবে দুঃখ দূরে যাবে ভাই। হৃদয়ে গোবিন্দ লইয়া বাজায় তাতা থুয়া থুয়া, কর তারে অদ্বৈত চপল। হরিদাস করে গান শ্রীবাস ধরে তান, নাচে গৌরা কীর্তন মঙ্গল। আচ্ছা, আপনাকে বাখার ধন্যবাদ। ভই বইনি গেলে আমনি গেলে বেদেন আমরা এলা একটা হাজং আধুনিক গান শুনিব। নিজেলা কোথা আরো সুরে এই গানটা গাওয়াব লাগিছে আমলা হুবালা চীনা কণ্ঠশিল্পী সোনানন হাজং। গাবুর তগে মই মন খাসি, গাবুর তগে মই মন খাসি।
মই তগে বাখার ভালা পাশে গাবুর তগে মই মন খাসে মই তগে বাখার ভালা পাশে গাবুর তগে মই মন খাসে ময়লা চিংড়া ভালো লাগা বুঝি ভালা ময়লা চিংড়া ভালো লাগা বুঝি ভালা কেনে সুন্দর গাবুর তয় না হকে বারে বারে কেনে সুন্দর গাবুর তয় না হকে বারে বারে বারানি বানাসে পাগলা গাবুর তগে মই মন খাসি গাবুর তগে মই মন খাসি মই তগে বাখার ভালা পাশে গাবুর তগে মই মন খাসে কেনে গাবুর তইলা না হে মোলা বার কেনে গাবুর তইলা না হে মোলা বার একটা মানসা চাবা চাই তোলা সুন্দর রূপ একটা মানসা চাবা চাই তোলা সুন্দর রূপ পালে গাবুর বানাবো মাগো মোলা গাবুর তগে মই মন খাসি গাবুর তগে মই মন খাসি মই তগে বাখার ভালা পাশে গাবুর তগে মই মন খাসি মই তগে বাখার ভালা পাশে গাবুর তগে মই মন খাসি 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 ভাই বইনি গেলে হাজংলা আছে সমৃদ্ধশালী সাহিত্য আর সংস্কৃতি হাজং সাহিত্য নি কবিতালে অবদান টানতে বাকনাবা লাগে কবিতায় হাজং সাহিত্যলা বাখার পুরনো বিষয়ে আরও ইদে হাজং সাহিত্যর আগে দেশলা বুকনিকন এগরা বিশেষ জায়গাকে দিছে কবিতা মনলা নিথা চিন্তের আগে ফারাকবাই থিল্লিয়ে দেয় কবিতা মনল মানসিক বিকাশ নিয়েও ধাঙর ভূমিকা পালন করে হাজং ভাই বনি গেল আমরাইলা হনিব হাজংলা ঐতিহ্যবাহী চৌমাগা নিয়ে কৃষ্ণচন্দ্র হাজংলা নিজেরা লিখা আবৃত্তি কি দিন জালে ভয় কি দিন আহিলে দিবানীতি চর মাগা আর নাহিলি পাড়ায় পাড়ায় চর মাগা কত গান করিছে তিমত মরত এক দন্তে কত রং চাষে চর মাগা মিটিং করিছে আমরা ভাদ্র মাসুনি চর মাগা বরসে আমরা কার্তিক কি উগ্রায়ণ মাসুনি লিওয়াতানা সাঁওতালি আরো বৈদের গান রাম মঙ্গল কুরুক্ষেত্র আরো মহিষাসুল্য মান শিব দুর্গ মা কালী লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ ইন্দ্রজিৎ আরো রাবণ লঙ্কালা অধিপতি মেঘনাথ বালিসুর্গী আরো হনুমান কত ধং দিকাছি আমরা চরমাগা গান মরলগুলা চাথালনি তিমত মরদ ভুরিছে চিংড়াগুলো গাবুর দেখিলে বাপরে বাপ কি অভিনয় করিছে কত আহি বরসে মন চুক পানি পুরিছে ঋণ পুরিছে কুর্জা করিছে তবু চরমাগা গান সময় আহিলে হবই লুরিছে কি উলে কিংকা উলে ইলা চরমাগা গান নেই কাজে অকাজে সময় কাটাই তবু চরমাগা গানলা নাম গুন্ডাই নেই হাজং মাও ভই বুইনি গেলেগে মই অনুরোধ করে কার্তিক মাসুনি দিউলি দীপাবলি আহিলে চরমাগা গান্ডা আবার হুবই যাতে করে আমলা হাজং ভাষালা কথা আরো চরমাগা গান হাজং সমাজ নি হারা জীবন যাতে বেঁচে থাকে হাজং ভাই বইনি গেলে আমনি গেলে থার পায় হাজংলা বাখার ঐতিহ্যবাহী উৎসব পর্বণ আছে এই উৎসব গেলে বছরলা এক এক সময় নি এক এক উপলক্ষে আমরা পেলে থাকে আরেকটা বিষয় হলে ব্যাক উৎসব গেলেই আলাদা আলাদা রং আরো ঢং আছে আমলা হাজংলার সবচেয়ে ঢাঙর ঐতিহ্যবাহী উৎসব হলে দীপাবলি উপলক্ষে চরমাগা এই চরমাগা সংস্কৃতিরা হাজংগেলেলা খুবই প্রাচীন আরো আকর্ষণীয় আমরা ইলা হাজংলা ধাঙর উৎসব চরমাগা নিয়ে কথিকা পুরা শুনিব হরিদাস হাজংলা লেখা ই কথিকারা পুরিব লাগিছে সুরভি হাজং বাংলাদেশ নি বাখার হুরু হুরু জাতিগোষ্ঠী বসবাস করে উমলা মৈদানি সংস্কৃতি আর ঐতিহ্যলা দিক দিয়ে সমৃদ্ধশালী একরা জাতির নাম হাজং
হাজংগিলালা আছে কালজয়ী সংগ্রামলা ইতিহাস, হাজংগিলালা আছে সমৃদ্ধশালী বাখার জাত ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতি। দেউলি বা দীপাবলি উপলক্ষে চরমাগা হাজংগিলালা অন্যতম ঐতিহ্যবাহী সংস্কৃতি। ঈদে মূলত কার্তিক মাসনি কৃষ্ণপক্ষলা অমাবস্যা তিথিনি ই দীপাবলি উৎসব বা দিওয়ালি অনুষ্ঠিত হয়। আরও ই দীপাবলি উপলক্ষে হাজংগিলালা ঐতিহ্যবাহী চরমাগা সাংস্কৃতিক অনুষ্ঠান হইয়া থাকে। হাজংগিলালা ই চরমাগা ইলা সুমাসনি বেশি এগরা চুকনি না পড়ে। ওলা পরেও হুড়ুহারাকে হাজংগিলালা এলাকানি ই দিওয়ালি উপলক্ষে চরমাগা সংস্কৃতি প্রচলিত আছে। চরমাগালা কথা মনে পড়িলে কান্নি বাজে নিডুং, ঢাকডোল আর কর্নেট বাহিলা বাজনা। আরও শুনিব পায় হাজংগিলালা ঐতিহ্যবাহী লিওয়াটানালা সুর। আরও দেখিব পায় দেবীযুদ্ধ, কালীযুদ্ধ, রামমঙ্গল, লিওয়াটানা, সাঁওতাল নাচ, ঘুটুর ঘুটুর গাহেন, নেপালি গাহেন। আরও থাকে হাজং ঐতিহ্যবাহী নাচা গাহেনলা পরিবেশনা। উংলা হলে জাখামারা নাচ, খুড়ি কাটা গাহেন, ধান কাটা গাহেন, রোয়া লাগা নাচা। হাজং পারানি দেখিবা পায় বাখার হুরুধাঙর দল নিয়ে টাকটাকা মাগা, ঘোড়ালর, বাখার জাত পালা গাহেনলা আংশিক নাট্য পরিবেশনা। আরও রসিক কথা নিয়ে অভিনয় করা। চরমাগা হাজংগিলালা গাওলা হগল মন গিলালা মন্নি রঙে রঙে রাঙে তুলিবন। আজি তখন প্রায় 20-25 বছর আগে চরমাগালা এই সংস্কৃতির হাজং সুমাসনি সম্পূর্ণরূপে প্রচলিত থাকিবন। তবে এই চরমাগা উৎসবরা হাজং সুমাসনি পুইলে কিংকা শুরু হলে ঈদে নিয়ে ভিন্ন মতবাদ আসে। কেউ কেউ কয় ঈদে দাপর যুগল রাসলীলা তখন আহিসে। কেউ কয় রাধা একবার কৃষ্ণলা ভাব জানিবাগে বেদেন লুকবন। ওলা পরে কৃষ্ণ রং দিয়ে হেজ্জে গুজ্জে রাধাগে বিশ্রাবুগে বর হবন। আবার কেউ কেউ কয় চান্দা নাকি একবার হারিয়ে যাবেন। পরে কার্তিক মাসলা অমাবস্যা দিন বিশ্রে পাশে উদাবাদে ই দিন নাসা গাহেন করে রং করে। এলা মূলা কথা হলে হাজংগিলালা ই ঐতিহ্যবাহী চরমাগা উৎসব আমরা জিঙ্কাকেই পাং। ঈদেগে সুমাসনি ধরে রাখিব না পাওয়ারা আমরা ধাঙর এগরা ব্যর্থতা। এলা লগন থুবো মাগা হলে চরমাগালা আরেকরা অংশ যুদে কিনা আমরা হারিয়ে ফেলাছে। চরমাগালা আট তখন 10 দিন আগে শুরু হবন থুবো মাগা। 7 তখন 8 জন মন দল বন্যা আশেপাশে লাগাওনি থুবো মাগা শুরু করিবন। থুবো মাগারা মূলত সন্ধ্যাকালীন সময়নি মাগিবন। উমলো হুবালা হাতনি প্রায় 1 জন মন লহুমান লম্বা লাঠি থাকিবন। কোনো একরা ঘরলা চাথালনি হুবালা লাঠি এক লগনতে থুবো থুবোকে খুঁয়ে রেখে দিয়ে পরিবেশনা শুরু করিবন। পরে 1.5 গাছ নেখেন ঘুরে ঘুরে বাখার রকম সুন্দর সুন্দর ছোড়া করিবন। ইংলাইলা হারিয়া যাবা লাগিছে। ইংলা সংরক্ষণ করা আমরা বাখারকেই দরকার। আবার বাখার মনে কুয়ে থাকে ই চরমাগা উৎসব নাকি 2 বার হবন। পৈল পর্বর আগে কুয়ে থাকে দিন বাওয়া চরমাগা। ইদেনি চরমাগা দল ভিয়েন তখন সন্ধ্যা পর্যন্ত চরমাগিয়ে রাতিতেই ফিরে আহিবন। ই পর্বরা শুরু হবন শারদীয় বিজয়া দশমী দিনলে তখন। আরও ই পর্বনি চরমাগা চলিবন 3 তখন 7 দিন। যাত্রালা পুইলা বেদে যে কোনো দেবদেবীলা মন্দির নি প্রার্থনা হিঙা করে বরহুবন। ইদেনি আমরা ভক্তি মার্গলা দর্শন দেখিবগে পায়। দ্বিতীয় পর্বরা শুরু হবন দীপাবলি বা কার্তিক মাসলা অমাবস্যা তিথিনি। ই পর্বনি দিউলিল 2 তখন 3 দিন আগে যে কোনো মন্দির নি হুবাই এক লগনতে কৃষ্ণ দেওলা নামে জয়ধ্বনি দিয়ে শ্রদ্ধা হিঙা করে যাত্রা করিবন। বাখাদুর গাঁও বা পাড়া যেয়ে নাচ গান পরিবেশন করে বদলে চাল, টিকা পয়সা, ধান সংগ্রহ করিবন। রাতিনি খাওয়া দাওয়া করে পরবাসে থাকিবন। এই কারণে ই পর্বলা নাম রাখা হয়েছে পরবাস চরমাগা। ই চরমাগারা চলিবন 7 তখন 8 দিন। ই পরবাস চরমাগা শুক্লপক্ষ চাঁদ ধাঙর হওয়ালা লগে লগে শেষ হইয়া যাবন। চরমাগানি সংগ্রহ করা টিকা দিয়ে অংশগ্রহণকারী শিল্পীগুলো উমলো পছন্দালা মাছ বা মাসাং কিনে ভাগ বাটরা করে খেয়ে আনন্দ ফুর্তি করিবন। হাসি কেনে হাজং সম্প্রদায়ের ই ঐতিহ্যবাহী চরমাগা উৎসব একটা ব্যতিক্রমী সাংস্কৃতিক উৎসব। প্রিয় হাজং ভাই বইনি গেলে হেমন্ত আহিলেই পাকা ধনলা সোনা রং আলোতে ঝকমক করে হারা বাংলালা মাঠঘাট।
ফুর্তিলা আলো বহে বিরায় কামলা গেলালা ঘরে ঘরে, চতুর্ফালে উৎসব উৎসব ভাব হয়। কৃষিকাম নির্ভর জাতি হিসেবে হাজুঙ্গালালা জীবনযাত্রা ধানলা উফরে নির্ভর করে। উদাবেদেন ই ধান কাটা আরও নবান্ন উৎসবলা রং হাজুং সমাজ নিয়েও লাগে। হাজুঙ্গালা নবান্ন উৎসব রাগে নয়া খাওয়া কয়। নয়া খাওয়া মানে হচ্ছে নয়া চাল্লা খাবার দাবার। পুইলানি পাড়া বা গ্রামলা হুবালা মতামত নিয়ে নয়া খাওয়ালা দিনক্ষণ ঠিক করে। উদিনা হুবেলকন ঘর দুয়ার ধোয়া মোছা করে, ঘরলা ধাঙর মান গেলা উদিনা উপবাস থাকে। হাকলাই হাকলাই গা ধুয়ে পাক পবিত্র হয়ে হুবই গ্রামলা মন্দির নিয়ে জমা হয়। পরে মন্দির নিয়ে শুরু হয় বিশেষ প্রার্থনা। প্রার্থনা নিয়ে মূলত ফসল দেবদেবীকে ধন্যবাদ আরও কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রার্থনা শেষে ঘরলা নুয়া চাল দিয়ে পিঠা পুরমান বান্নে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ালা পরে শুরু হয় নাসা গানলা পর্ব। সত্যি হেমন্তলা সোনালি প্রকৃতি আরও নয়া খাওয়া মানগালালা মনে বাখার আনন্দ দেয়। বিতার হুনা ভাই বইনি গেলে আমরা ইলা আরেকরা হাজং আধুনিক গান শুনিব। পীযুষ হাজংলা লিখা আরও সুরে এই গানটা গাওয়াব লাগিছে কণ্ঠশিল্পী মিতু হাজং। चय आईना कई बाजाई बाही गांघा टोनी ओई बाहिल सुरते मन ना बहे खरिनी 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 ओह मास जा चय आईना कई बाजाई बाही गांघा टोनी বাহি বাজাই দিফুরিনি কাজে কামে মন না বহে মনুনি সুময় নেই গুমই নেই বাহি বাজাই দিফুরিনি কাজে কামে মন না বহে মনুনি সুময় নেই গুমই নেই বাহি বাজাই দিফুরিনি কাজে কামে মন না বহে মননি জাং জাং কয় উলা মারানি মারানি ওহ মাস যা চয় আয়না কই বাজাই বাহি গাঙ্ঘা টুনি সুর কেনে তুলা বাহিনী সুরে সুরে ঢেউ খিলাই মূলা মননি এত সুর কেনে তুলা বাহিনী সুরে ঢেউ খিলাই মূলা মননি তীর হইয়া হিঙিলে বুকুনি 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 ওহ মাস যা চয় আয়না কই বাজাই বাহি গাঙ্ঘা টুনি ওই বাহিল সুরতে মন না বহে খরিনি খরিনি ওহ মাস যা চয় আয়না কই বাজাই বাহি গাঙ্ঘা টুনি কই বাজাই বাহি গাঙ্ঘা টুনি
ভাই বুনি গেলে আমলা আজিলা লেওয়াতানা অনুষ্ঠানলা সময় প্রায় শেষ হইয়া আহিলে মই হুবাকো বাখার বাখার ধন্যবাদ জানাই লেওয়াতানালা আহে পর্বরা আহে মাসলা দ্বিতীয় শুক্রবারে ঠিক এই সময়তে প্রচার হব লেওয়াতানালা আহে পর্বলা অনুষ্ঠান হনলা মই আগ্গোল আমন্ত্রণ জানাই প্রিয় হাজং ভাই বইনি গেলে হাজং ঐতিহ্যবাহী গান সাক্ষাৎকার কবিতা আরও কথিকা পাটলা পরে লিওয়াটানা অনুষ্ঠানলা সময় ফুরে আহিলে আমরা চাই হাজুংলা বাখার না জানা তথ্য আর সংস্কৃতি হগল জাতিলে মন গেলানি পৌঁছে দিবাগে লগনতে আমনি গেলেলে মননি আনন্দ লাগাবা লিয়াটানা অনুষ্ঠান নিয়ে আমাগে পরামর্শ আরও মতামত দেবাগে পায় আমাগে চিঠি লিখালা ঠিকানা লিওয়াটানা প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মুর্শিদ সরণি শেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা 1207 আমাগে ইমেইল করিব পায় ইমেইল liwatana@gmail.com আহে পর্বনি আফির আমনি গেলেলা লগন কোথা হব আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আরেকটা কথা লেওয়াটানা অনুষ্ঠান সহ বাংলাদেশ বেতারলা হগল অনুষ্ঠান বেতার অ্যাপস আরও অনলাইন নি বাংলাদেশ বেতার .gov.bd.live নি লগ ইন করে সরাসরি শুনিব পায় হুবালা শেষনি আমনে গেলে হুবালা সুস্থ সুন্দর আরো শান্তিলা জীবন কামনা কইরে মই প্রভাকর হাজং আরো মই স্বপ্নীল হাজং পৃথ্বী ইডেতেই জালিগা নমস্কার।